আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার প্রথম অধ্যায় পৃষ্ঠা নাম্বার 4-এর একটা ছক বা সমাধান, ছকের সমাধান দেখব। তো আমাদের পৃষ্ঠা নাম্বার 4-এর ছকটাতে জানতে চেয়েছে আমাদের জীবনে মিডিয়ার কি কি প্রভাব হতে পারে। আমরা তো মিডিয়া সম্পর্কে জানি, মিডিয়া হচ্ছে আমাদের একটা যোগাযোগের মাধ্যম বলা যায়। মিডিয়া বলতে আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টা ইত্যাদি আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে মিডিয়ার আন্ডারে পড়ে। তারপর আমাদের পোস্টার, লিফলেট, দেয়াল লিখন, দেয়াল লিখা যেটাকে বলে, এগুলো সবগুলোই আমাদের মিডিয়ার মধ্যে পড়ে। তো ছকের প্রথম শিরোনামে দেওয়া আছে মূল মেসেজ, বিষয়বস্তু, ধরন। মানে মূল মেসেজ অথবা বিষয়বস্তু অথবা ধরন, মানে আমরা যে জিনিসটা বলতেছি সেটা মূল মেসেজটা অথবা ধরন বা বিষয়বস্তুটা কি সেটা এখানে এই কলামে দেওয়া হবে। এবং শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব, আর এই পাশে জানতে চেয়েছে একটা নেতিবাচক প্রভাব, যেটাকে মানে নেগেটিভ যেটাকে বোঝায় এটাকে হচ্ছে পজিটিভ জিনিসটা যেটা বুঝাইতেছে। তো চলো আমরা আমাদের মিডিয়ার জীবনে আমাদের কি কি পজিটিভ আর নেগেটিভ হতে পারে সেটা সম্পর্কে আমরা দেখে আসি। তো প্রথমত আমাদেরকে বলেছে সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দিয়ে পণ্য বেচাকেনা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বেচাকেনা, এটা আমাদের একদম কমন জিনিস হয়ে গেছে। কোনো কিছুর আগে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, যেটাকে বলা হয় বিজ্ঞাপন, আমরা তো অ্যাড তো দেখি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা কোনো একটা জিনিসের ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিজ্ঞাপন হয়। তো এটার ক্ষেত্রে আমাদের ইতিবাচক কি কি প্রভাব হতে পারে দেখো, ঘরে বসে পছন্দের পণ্য ক্রয় করা যায়। পণ্য ক্রয়ের ক্ষেত্রে কষ্ট কম হয়, ক্রয় বিক্রয়। আচ্ছা, আমরা ঘরে বসে বিভিন্ন ধরনের পণ্য দেখতে পারি, যেমন আমাদের ফোনে যখন আমরা ইউটিউব ওপেন করি বা ধরো কোনো একটা ভিডিও মাঝখানে হঠাৎ করে একটা অ্যাড চলে আসে, তাই না? তো সেটাকেও মানে সেটা একটা ধরনের, মানে আমাদের যেই জিনিসটা আমরা দেখি সেই জিনিসটা বিক্রয় বা সেই জিনিসটাকে আকর্ষণীয় করার জন্য, মানে আমাদের ওই প্রোডাক্টের প্রতি আকর্ষণ যাতে বেড়ে যায় বা আমাদের ওই প্রোডাক্টের প্রতি আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপনগুলো দেওয়া হয়। বিজ্ঞাপন কি কি ধরনের হতে পারে? বিজ্ঞাপন বলা যেতে পারে তোমার সব, মানে অনেক ধরনের হতে পারে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে হতে পারে, তোমার যে খাবার নিয়ে হতে পারে, পোশাক নিয়ে হতে পারে, তারপরে মানে ছোট ছোট মানে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন হতে পারে, তারপর তোমার ইতিবাচক নেতিবাচক প্রভাবগুলো হতে পারে। তো এছাড়া আমাদের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে হতে পারে। তো আচ্ছা, এখানে আমাদের ইতিবাচক প্রভাবের মধ্যে কি হতে পারে, যে ঘরে বসে পছন্দের পণ্য ক্রয় করা যায়। মানে আমাদের যে আমরা ঘরে বসে বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখি, যেগুলো বিভিন্ন ধরনের ওয়েব পেজগুলো দেখি, যেগুলোতে আমাদের বিভিন্ন ধরনের পণ্য ক্রয় বিক্রয় করা হয়, তাই না? সেই ক্ষেত্রে আমাদের এখানে আমাদের মানে এটা ইতিবাচক কেন বলা হয়েছে, কারণ আমাদের ধরো একটা জিনিস মানে কেনার জন্য আমাদের যাওয়া আসার একটা খরচ, তারপর আমাদের যে পরিশ্রম এবং একটা টাইম নষ্ট হয়, সেই জিনিসগুলো আমাদের এই মানে সেভ হয়, মানে আমাদের সঞ্চয় হয়, আমাদের টাইমটা বেঁচে যায়। আমাদের হচ্ছে যে যাওয়া আসা বা পছন্দ করার জন্য যে একটা লং টাইম লাগে সেগুলো সেভ হয় শুধু বিজ্ঞাপন বা হচ্ছে ঘরে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিনিসপত্র কেনার মাধ্যমে। আচ্ছা, তারপরে দেখো নেগেটিভ বা নেতিবাচক প্রভাব কি হতে পারে, সেটা হচ্ছে ডুপ্লিকেট পণ্য বিক্রয় করা হয়, অনেক সময় প্রতারণার শিকার হয়। কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা নকল প্রোডাক্ট বা নকল পণ্য উৎপন্ন করে বা বানায়, যেটার একটা সময় যে মানে কাস্টমার বুঝতে না পেরে নকল পণ্য কিনে ফেলে এবং তাদের সেটা কি হয়, তারা প্রতারণার শিকার হয়। তারপরে দেখো কি হতে পারে 2 নম্বর পয়েন্ট, টেলিভিশন। টেলিভিশনের পরে কি, টেলিভিশনের কি কি ইতিবাচক প্রভাব হতে পারে আমাদের জীবনে, যেমন দেখো বিনোদন পেয়ে থাকি যা আমাদের মনকে প্রশান্তি দেয়। আচ্ছা, টেলিভিশনের মাধ্যমে তো আমরা বিভিন্ন ধরনের মানে ফানি কার্টুন, কমেডি মুভি, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট ইনফরমেশন, তারপর হচ্ছে ফানি ক্লিপস দেখতে পারি, যেগুলো আমাদের হচ্ছে গিয়ে মনকে উৎফুল্ল করে দেয়। ধরো আমার মন খারাপ বা তোমাদের কারো এরকম তো তোমাদের সাথে অহরহই হয়, তাই না? যে তোমাদের মন খারাপ থাকে, তোমরা ইউটিউবে ঢুকো, ফানি কিছু দেখলে তোমাদের হাসি পেয়ে যায়, মুড ঠিক হয়ে যায়, একটু ঠিক হয়ে যায়। তোমাদের পছন্দের যে জিনিসটা সেগুলো দেখলে আস্তে আস্তে মুডটা একটু চেঞ্জ হতে থাকে। তো সে এই জিনিসটাই বলা হয়েছে এখানে, যে বিনোদনের মানে বিনোদন পাওয়ার জন্য আমরা যে জিনিসগুলো দেখি সেগুলো হচ্ছে আমাদের মানসিক প্রশান্তি দেয়। তারপর দেখো আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হতে পারে টেলিভিশনের ক্ষেত্রে, যে আমরা কোনো ক্ষুদ্র কোনো বিষয়, মানে আমার জিনিস হয়তো খুব ক্ষুদ্র কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা এরকম ইনফরমেশন আমরা টেলিভিশন থেকে পেয়ে থাকি। বিভিন্ন ধরনের খবর, তারপর হচ্ছে গিয়ে নিউজ পেপারের বিভিন্ন অন্যান্য বাইরের দেশের বিভিন্ন নিউজ, তারপরে হচ্ছে গিয়ে আরো অনেক কিছু আমরা টেলিভিশনের মাধ্যমে পেয়ে থাকি, তাই না? আসলে আমরা নেতিবাচক প্রভাবগুলো দেখে ফেলি বা নেগেটিভ যে প্রভাবগুলো হতে পারে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়ে আসি। যে আমাদের ঘুমের ক্ষতি হতে পারে যখন আমরা অতিরিক্ত মাত্রায় টেলিভিশন দেখা শুরু করব, সেটা আমাদের ঘুমের জন্য ক্ষতিকর হতে পারে। ঘুম ব্যাহত হয় যা মানসিক মানসিক প্রভাব ফেলে। আচ্ছা, আমাদের ঘুম যদি একটু মানে ব্যালেন্স হারায় ফেলে বা আমাদের ঘুমের যদি
পরিমাণ কম বেশি হয় তখন কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের মন ভালো থাকে না বা আমাদের সারাদিনটাই খারাপ যায়, তাই না? আমাদের সাথে এরকম কমন, আমার সাথে এটা প্রায়ই হয়, তোমাদের কার কার সাথে হয় আমার সাথে শেয়ার করতে পারো। তারপরে দেখো যে শিক্ষাক্ষেত্রে মিডিয়ার ব্যবহার, এটা তো আমরা প্রায়ই দেখি, যেমন তুমি এখন যেটা করতেছো শিক্ষাক্ষেত্রে, তুমি একটা মিডিয়া ব্যবহার করতেছো, একটা ইউটিউব ব্যবহার করতেছো, যেটা তোমার পড়াটাকে একটু মানে সুন্দর করে গুছিয়ে তোলা যাবে, তোমাকে বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করার জন্য, আইডিয়া যে তুমি বিভিন্ন ধরনের একটা পেতে পারো, বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে পারো, সেই মাধ্যমে তুমি এখন সেটার জন্য তুমি এখন বসে বসে ইউটিউব দেখছো। তো তারপরে দেখো এটার ইতিবাচক প্রভাব কি হতে পারে, গুরুত্বপূর্ণ তথ্য সহজে খুঁজে পাওয়া যায়, পাঠ্য উপস্থাপনে সাহায্য করে। আচ্ছা, মিডিয়ায় তো আমরা মিডিয়া মানে শিক্ষাক্ষেত্রে মিডিয়ার ব্যবহার তো আমরা করছি, তো সেটার গুরুত্ব মানে ইতিবাচক প্রভাব আমাদের জীবনে কি হইতেছে, যে আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য খুঁজে পাচ্ছি, মানে খুব সহজে খুঁজে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের পাঠ্য উপস্থাপন, মানে আমাদের আমাদের যে পড়াগুলা বা আমাদের যে ইনফরমেশন আমাদের দরকার, সেই ইনফরমেশন গুলো আমরা সুন্দর করে একটা মানে এক জড়ো করে তারপর এটাকে আমরা উপস্থাপন করতে পারতেছি। ধরো আমাদের মাথায় তো ছোট ছোট কিছু আইডিয়া আসতো, কিন্তু আমরা যখন কয়েকটা ভিডিও দেখবো, কয়েকটা ইনফরমেশন নিব, তখন আমাদের আইডিয়াটা আরো সুন্দরভাবে আমাদের মানে গোছানোর জন্য বা আমাদের জিনিসগুলোকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য মানে আরো মানে ভালোভাবে তৈরি করা যায়। তো সেটা হচ্ছে আমাদের একটা মিডিয়ার একটা পজিটিভ দিক। আচ্ছা, নেগেটিভ দিক কি হতে পারে, অতিরিক্ত মিডিয়া নির্ভর হলে পড়ার ক্ষতি হয়। আচ্ছা, আমরা যখন আস্তে আস্তে অতিরিক্ত মাত্রায় মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবো, আমরা যখন দিনের অর্ধেকটা সময়ের বেশি সময় যখন আমরা মিডিয়ার কাজে লাগাবো, হ্যাঁ আমরা হয়তো পড়তে বসছি বাট আমরা সারাক্ষণ ভিডিও দেখে যাচ্ছি, সাথে সাথে সেটা মানে পড়া ভিডিও দেখছি, সাথে কিছু কিছু অন্যান্য ভিডিও দেখছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের যে নিজেদের যে পড়া বা রিডিং যে স্কিলটা, তারপর ওইগুলো আস্তে আস্তে কি মানে কমতে থাকে, পরিমাণে আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে আমাদের, মানে আমাদের চর্চার জিনিসটা আস্তে আস্তে কমে যায়। একটা জিনিস রিডিং পড়া বা আমাদের করার যে জিনিসগুলো, এগুলো তো আমরা ধরো নিজেরা যদি করতাম তো আমাদের জন্য একরকম হতো, যখন আমরা সারাক্ষণ মিডিয়াতে বসে বসে আছি যে না আমরা তো পড়ার জিনিসই দেখতেছি, নতুন কিছু শিখতেছি, হ্যাঁ শিখো, সেটা ভালো, আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বা কাজে লাগে, আর যখন আমরা অতিরিক্ত মাত্রায় যেটা করে ফেলি তখন এটা আমাদের জন্য ক্ষতিকর দিক হয়ে উঠতে পারে। এটা কেন ক্ষতিকর দিক হতে পারে বলা যায়, এটা আমাদের তারপর কান, চোখ ও মেরুদণ্ড এগুলো সমস্যা হতে পারে। যেমন তুমি অনেকক্ষণ ধরে যদি তুমি একটা জিনিস দেখতে থাকো বা কোনো মানে আমাদের ফোন বা মিডিয়া ব্যবহার করতে থাকো, তখন হচ্ছে তুমি তোমার চোখের ক্ষতি হবে, তারপর হচ্ছে তোমার অনেক সময় তোমার কানের সমস্যা হতে পারে, তারপর তোমার মেরুদণ্ডের বা শারীরিক বিভিন্ন ধরনের ক্ষতিও হতে পারে। তো আমরা ট্রাই করবো সেই ক্ষতিকর দিকগুলোকে এড়িয়ে আমরা যেন মিডিয়ার একটা সচেতন ভাবে মানে ভালোভাবে আমরা মিডিয়ার ব্যবহারটা করতে পারি। তো আজকে ক্লাস এখানে শেষ, আশা করি তোমাদের এই ছকটা ক্লিয়ার হয়েছে।